চিকেন নেক তথা সেভেন সিস্টার নিয়ে ভারতের দুর্বলতা অবশেষে প্রকাশ্যে আসতে শুরু করেছে। চিকেন নেক অরক্ষিত রেখে নাকে তেল দিয়ে ঘুমানোর দিন যে শেষ, সেটা ঠিকঠাক বুঝে গেছে মোদির দেশ। আর তাই সমূহ বিপদ এড়াতে বাংলাদেশ সীমান্তে এহেন কিছু নেই যা করছে না ভারত। শেষমেশ চিকেন নেক পাহারায় সীমান্তে বসল ভারতের তিনটি সেনা ঘাঁটি। শুধু তাই নয়, যেন যুদ্ধের প্রস্তুতি চলছে এই জায়গাকে ঘিরে। ফ্রান্সের রাফায়েল, রাশিয়ার S-400 শত শত সেনা কি মোতায়েন করেনি ভারত, এসব তথ্য দিচ্ছে মোদির দেশের মিডিয়ায়। এবার খবর আসামের ধুবড়ী সংলগ্ন বামুনি, বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে। ভারতের তথাকথিত পরাশক্তি হওয়ার স্বপ্নে সবচেয়ে বড় যে দুর্বলতাটি কাটার মতো বিধে আছে তার নাম হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থল সংযোগ। এই করিডোরটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এবং এটি বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সংযোগস্থলে অবস্থিত। যদি কোনো পরাশক্তি সামান্য সময়ের জন্য এই গলাটি চেপে ধরে, তবে ভারতের বিশাল উত্তর পূর্বাঞ্চল এক লহমায় বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই আতঙ্ক থেকে নয়াদিল্লি এমন উন্মত্তের মতো সামরিক তোড়জোড় শুরু করেছে। ভারত তার এই কৌশলগত দুর্বলতাকে ঢাকতে মে মাসেই এই করিডোরে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এর মধ্যে এবার খবর এলো সেগুলো মোতায়েন করে নিশ্চিত হতে পারছে না ভারত। তিনটি সেনা ঘাঁটি রাতারাতি তৈরি করে ফেলেছে তারা। একটি মাত্র সংকীর্ণ পথকে রক্ষার জন্য যখন একটি দেশকে তার সবচেয়ে আধুনিক সমরাস্ত্রের সম্ভার ব্যবহার করতে হয়, তখন বুঝতে অসুবিধা হয় না এখানকার অবস্থা খুব একটা সুবিধার নয়। পাকিস্তান সীমান্তের চিরন্তন উত্তেজনা কিছুটা প্রশমিত হতেই ভারতের দৃষ্টি এখন ঘুরে গিয়েছে বেইজিং এবং ঢাকার দিকে। ভারতের এই ভয়ের মূল কারণ বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পাকিস্তান ও চীন ঘনিষ্ঠতা। দ্য এশিয়া লাইভের মতে ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে। ভারতের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে, যা ভারতের পূর্বে কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করছে। এর প্রমাণ হিসেবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশ চীন থেকে 32টি যুদ্ধ বিমান কিনতে পারে। এই বিমানগুলো উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এগুলো উত্তরবঙ্গের বাংলাদেশের ঘাঁটিতে মোতায়েন হলে তা ভারতীয় সীমান্ত ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি হতে পারে বলে ভারত মনে করছে। এই উদ্বেগের চরম বহিঃপ্রকাশ ঘটে যখন জানা যায় বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুড়ি করিডোরে ভারত 3টি নতুন পূর্ণ শক্তির সেনা ঘাঁটি স্থাপন করেছে। আসামের ধুবড়ী সংলগ্ন বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বিশেষ করে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জার ঢাকা সফরের এবং ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠকের পরপরই। পাকিস্তানের শীর্ষ এই সেনা কর্মকর্তার ঢাকা সফর এবং কানেক্টিভিটি ও সামরিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা ভারতীয় গোয়েন্দা মহলকে অস্থির করে তুলেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তাদের দাবি, এই সেনাঘাঁটি তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ গ্যাপগুলো পূরণ করতে, নজরদারি বাড়াতে এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর জন্য। ভারত চিকেন নেককে তাদের অন্যতম স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচনা করে, কারণ এটি হাতছাড়া হলে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে তাদের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা চিকেন নেককে
তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক করিডোর দাবি করলেও বিশ্লেষকরা বলছেন এই 3টি নতুন ঘাঁটির স্থাপন প্রমাণ করে ভেতরে ভেতরে তারা কতটা অরক্ষিত বোধ করছে। ঘটনা আরও ঘনীভূত হয়েছে গত মাসে বাংলাদেশের সেনাপ্রধানের উত্তরবঙ্গ সফরের পরপরই। সেই সফর ঘিরে ভারতের মিডিয়ায় সয়লাব, চক্রান্ত হচ্ছে চিকেন নেক ঘিরে। সেই ঘটনার কয়েক সপ্তাহ পরেই শিলিগুড়িতে সেনা ঘাঁটি বসালো ভারত, তাও আবার পূর্ণ শক্তির। বাংলাদেশের মতো এই ছোট্ট একটি ভূখণ্ডকে হঠাৎ বড় হুমকি হিসেবে আবিষ্কার করেছে মোদির দেশ। শুধু JF-17 নয়, বাংলাদেশ ন্যাটোভুক্ত দেশ তুরস্কের সহায়তায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে। তুরস্ক থেকে আসছে নানা অস্ত্র, আসছে মিসাইলও, এমনই খবর দিচ্ছে গণমাধ্যম। এমনকি দেশে হচ্ছে ড্রোন কারখানা। সব মিলিয়ে সীমান্তে শান্তিতে থাকতে পারছে না ভারত। যেন পাকিস্তান সীমান্তের চেয়ে বড় হুমকি হয়ে উঠছে বাংলাদেশ সীমান্ত। ভারত কেবল মাটিতেই নয়, আকাশেও তার সামরিক আগ্রাসী বার্তা দিচ্ছে। বাংলাদেশ সীমান্তের কাছে এই প্রথম ভারত বিমান যুদ্ধ মহড়া চালাচ্ছে। এই মহড়ার নাম গজরাজ এবং এর জন্য ভারতীয় বিমান বাহিনী নোটাম, নোটিস টু এয়ার মিশন জারি করেছে। এই নজিরবিহীন মহড়ায় ফ্রান্সের রাফাল, রুশ নির্মিত সুখোই 30 এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রচণ্ড হেলিকপ্টারও অংশ নেবে। মহড়ার লক্ষ্য আকাশযুদ্ধ, স্থল আক্রমণ ও গোয়েন্দা নজরদারি সহ নানামুখী মিশনের অনুশীলন। ভারতীয় গণমাধ্যম বলছে নতুন নোটাম মূলত উত্তর পূর্বাঞ্চলে তাদের সামরিক প্রস্তুতি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ইঙ্গিত দিচ্ছে। এটা বাংলাদেশের চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার ঘোষণার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির পক্ষ থেকে একটি স্পষ্ট এবং আগ্রাসী সামরিক বার্তাই বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের এই ক্রমবর্ধমান অভ্যন্তরীণ উদ্বেগ এমন এক সময়ে প্রকাশ পেল যখন আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লি কোণঠাসা। চারদিক থেকে শনির ছায়া দেখতে পাওয়া ভারত মধ্য এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি বিমান ঘাঁটি তাজিকিস্তানের আয়নি বিমান ঘাঁটি থেকে অনেকটা চুপিসারে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। প্রায় 2 দশকের সামরিক উপস্থিতির এই সমাপ্তি ভারতের দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। যে দেশটি নিজেকে পরাশক্তি হিসেবে দাবি করে তারা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বিদেশি ঘাঁটি থেকে নীরবে পিছু হটল। এটা কি তাদের ক্রমহ্রাসমান বৈশ্বিক সামরিক প্রভাবের প্রমাণ নয়? এমন প্রশ্নই করছেন সামরিক বিশ্লেষকরা। অনেকে বলছেন সব বাদ দিয়ে ভারতের অখণ্ডতা রক্ষাই এখন প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে ভারতের জন্য। সব মিলিয়ে একদিকে নিখুঁত পরিকল্পনায় বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং চীন, পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকছে। অন্যদিকে ভারতের সামরিক তোড়জোড় এবং কূটনৈতিক অস্থিরতা স্পষ্টতই প্রমাণ করে যে নয়াদিল্লি আসলে ভীষণভাবে ভীত। চিকেন নেকের মতো একটি মাত্র 22 কিলোমিটারের দুর্বল করিডোর ভারতের জন্য একটি স্থায়ী কৌশলগত মাথা ব্যথা। এর নিরাপত্তায় রাফাল, S-400 এবং নতুন সেনাঘাঁটি মোতায়েন করা প্রমাণ করে তাদের গোয়েন্দাদের কাছে বড় খবরই আছে আসলে। এদিকে আবার রসিকজনরা রসিকতা করতে ছাড়ছেন না। তারা বলছেন এত বড় একটি দেশ হয়ে একটি ছোট্ট প্রতিবেশী দেশ এবং তার সামরিক আধুনিকায়নের সামান্য ইঙ্গিতে তারা এমন আতঙ্কিত হয়ে উঠেছে, এটাই হয়তো মোদির শক্তিশালী ভারতের আসল চেহারা। যাই হোক, বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে সীমান্ত ততই গরম হচ্ছে। ভারত বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে এমন উত্তেজনাপূর্ণ সময় আর আসেনি। এবারের নির্বাচনটা যে তেমন আরামে বাংলাদেশ করতে পারবে না সেটাও রাখতে হবে মাথায়। সতর্ক থাকো বাংলাদেশ।